আজকে আমরা এই আরণ্যক গ্রন্থানাম পরিচয় এটা ব্রাহ্মণের পর আরণ্যক গ্রন্থ আছে। আরণ্যক গ্রন্থ একটা এমন পাথ আছে, একটা মিডিয়াম আছে যা কর্মকাণ্ড থেকে জ্ঞান কাণ্ড যা আছে ওই দিকে নিয়ে যাওয়ার একটা রাস্তা মার্গ বেরিয়েছে মাঝখানে। প্রথমে যা ব্রাহ্মণ গ্রন্থের যা উদয় হলো ওটা মন্ত্রের বিনিয়োগ জন্য হলো। যে কোনো একটা কর্ম জন্য একটা মন্ত্রের যা বিনিয়োগ আছে, তো ব্রাহ্মণ গ্রন্থের মুখ্য উদ্দেশ্যে কর্মকাণ্ড ছিল, অনুষ্ঠান ছিল। কিন্তু অনেক অনুষ্ঠান করতে করতে তারপরে ভাবা গেল যে এর যা মুখ্য উদ্দেশ্য আছে, এই মন্ত্রের মুখ্য উদ্দেশ্য যা আছে ওটা পূর্তি হচ্ছে না। তার জন্য এখানে ঋষি মহর্ষি লোক একটা অরণ্যে গিয়ে মাইক অফ করে নাও কারো। আচ্ছা, তো অরণ্যে গিয়ে মানে জঙ্গলে গিয়ে আর ওখানে মানে মেন আছে কি গ্রামে অথবা শহরে সিটিতে তো কর্মকাণ্ড অনুষ্ঠান আর মানে ইচ্ছা পূর্তির জন্য ঐশ্বর্য প্রাপ্তির জন্য সব অনুষ্ঠান করতেন। তো অনুষ্ঠান অত বেশি ওখানে বিধি বিধান আর অত বেশি ওখানে সব কর্মকাণ্ডের যা প্রক্রিয়া হয়ে গেল কি ওর থেকে জ্ঞান জন্য মোক্ষ জন্য ওখানে ওই মার্গ দিয়ে যাবার জন্য ঋষি মহর্ষি অরণ্যে গিয়ে মানে গ্রাম থেকে বাহিরে কোনো জায়গায় এক জায়গা ওখানে ওরা সাধনা করে আর এই যে আরণ্যক যা আছে ওর রচনা করলেন। তো আরণ্যক যা আছে ব্রাহ্মণ গ্রন্থ আর যে উপনিষদ এই দুটোর যা আছে একটা সেতু আছে, ব্রিজ মতন কাজ করে। তো আরণ্যক গ্রন্থ বেসিক্যালি যা ব্রাহ্মণ গ্রন্থ আছে ওর একটা পার্ট আছে। ব্রাহ্মণ গ্রন্থের লাস্টে এই অথবা মাঝখানে কোনো জায়গা আরণ্যক গ্রন্থ ওখানে মাঝখানে থাকে। তো এটা কি করে জানা যাবে কি কোনটা ব্রাহ্মণ গ্রন্থ আছে অথবা ব্রাহ্মণ গ্রন্থের ভিতরে কোনটা আরণ্যক আছে? তো ওর আছে কি যেখানে কর্মকাণ্ড কর্মকাণ্ডের যা ব্যাখ্যা আছে, অনুষ্ঠানের যা ব্যাখ্যা আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা যদি হয়, দার্শনিক ব্যাখ্যা যদি করা যায় তো ওটাই আরণ্যক আছে। এখানে কিছু কিছু পয়েন্টস আমি দিয়েছি, এই সব এখানে আলোচনা হবে। প্রথমে আরণ্যক গ্রন্থের যা আছে এখানে व्युत्पत्ति নিয়ে ওর অর্থ একটা অনেক জায়গায় আলোচনা হয়েছে, ওটা সংগ্রহ করেছি। আর এটা নিয়ে ইউজিসি অথবা সেটে কোশ্চেনও আসে, এই দিয়ে দেবে যেভাবে অরণ্যাধ্যায়নাদ এতদ আরণ্যকম ইতিরিয়তে, এটা একটা বাক্য আছে যা তৈত্তিরীয় আরণ্যক ভাষ্য ভূমিকায় সায়ণাচার্য যিনি আছেন ভাষ্যকার উনি এটা লিখেছেন তৈত্তিরীয় আরণ্যকের ভাষ্যতে ভূমিকাতে। প্রথমে অরণ্যাধ্যায়নাদ মানে অরণ্যে জঙ্গলে যা আছে অধ্যয়ন যার গ্রন্থের করা যায় ওটাকে আরণ্যক বলা যায়। তো এটা প্রথম হলো। তো এটাও কোশ্চেন আসতে পারে কি এই বাক্যে দিয়ে দেবে, বলবে কে লিখেছে, কোথায় আছে। তো এটা খেয়াল রাখতে হবে কি তৈত্তিরীয় আরণ্যক ভাষ্য ভূমিকাতে আছে, সায়ণাচার্য এটা লিখেছেন। একটা আর আছে অরণ্যে ভবমিতি আরণ্যকম, অরণ্যে যা থাকে, অরণ্যে যার অনুষ্ঠান হয় তাকে আরণ্যক বলা যায়। অরণ্যে ভব মানে এখানে একটা বুই প্রত্যয় ও আছে উ আইয় বুই প্রত্যয় করে অরণ্য শব্দ থেকে বুই প্রত্যয় করে আরণ্যক হয়। তো আরণ্যক শব্দ যা আছে ওর মানে কি এই ব্যুৎপত্তি দিয়ে হলো কি যা অরণ্যে থাকে, অরণ্যের যার অনুষ্ঠান করা যায় ওটাই আরণ্যক আছে। তো এটা ব্যুৎপত্তি হলো। আর একটা বৃহদারণ্যক উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদ যা আরণ্যকও আছে উপনিষদও আছে, প্রায় সমস্ত বৃহদারণ্যকে বৃহদারণ্য আরণ্যক তো নামও আছে কিন্তু বৃহদারণ্যক উপনিষদও বলা যায় একই বইকে।
আলাদা আলাদা আরণ্যক উপনিষদ নেই। তো এটা পরে যখন আসবে বলবো। এখানে বৃহদারণ্যকে কি আরণ্যকের উৎপত্তি লেখা আছে অর্থটা, তো অরণ্যে অনুচ্ছেমানত্বাৎ, যা বিষয়গুলো, যা কথা অরণ্যে বলা, অনুচ্ছেমান মানে উচ্চারণ, উচ্চার্যমান। তো অরণ্যে মানে জঙ্গলে যার কথা উচ্চারণ করা যায় অথবা অধ্যয়ন অধ্যাপন করা যায়, ওটাকে আরণ্যক বলা যায়। তো এটা যা উপরে আছে অরণ্যে ভবমিতি আরণ্যকম, তো এটাও তো যা অধ্যয়ন অধ্যাপন হচ্ছে আর আলোচনা হচ্ছে, ওটা অরণ্যে যেহেতু হচ্ছে, অনুচ্ছেমান কোথায় আছে অরণ্যে, সেই জন্য আরণ্যক আছে। তো প্রায় একই অর্থ সব দিক থেকে আসছে। একটা মহাভারতে যা আছে একটা বাক্য আছে, তো মেন এটা এই যে হাফ পার্ট আছে ওটা প্রায় জিজ্ঞাসা করতে পারে, এই যে আরণ্যকম চ বেদেভ্য ঔষধিভ্য অমৃতম যথা। তো এটা বাক্য দিতে পারে, আর এটা পুরো শ্লোক আছে মহাভারতের। তো এটা আরণ্যকের একটা বৈশিষ্ট্য, এখানে মহত্ব বলেছে কি নবনীতম यथा दधनो मलया मलया चंदनम यथा, যে নবনীত দধি থেকে নবনীত আর চন্দন যা আছে, মলয়া চন্দনম মলয়গিরি থেকে চন্দন। তো মানে এটা হ্যাঁ মানে দধি যা আছে, দধি থেকে যেভাবে ঘৃত উৎপন্ন হয়, ঠিক, মলয় পর্বত থেকে চন্দন পাওয়া যায়। অনেক গাছ আছে, অনেক কাঠ আছে, কিন্তু ওর মধ্যে যা চন্দন একটা বিশিষ্ট গাছ আছে, ওটা কোথায় মলয় পর্বতে বেশি পাওয়া যায়। আর নবনীতম মানে দুগ্ধ থেকে যা দধি আছে অথবা ঘৃত আছে, এটা সব পাওয়া যায় মন্থন করে। ওইভাবে এই যে আরণ্যক আছে, বেদেভ্য অসিদ্ধভ্য অমৃতম যথা, ওইভাবে এটা বেদ থেকে একটা আরণ্যক যা আছে ঔষধি মতন অমৃত আমরা পেয়েছি। বেদের একটা উপাসনা পার্ট যা আছে, এটা আরণ্যক আছে। এটা মহাভারতে আরণ্যকের একটা গুণগান করেছে, বৈশিষ্ট্য বলেছে, ঠিক। দুর্গাচার্যেণ নিরুক্তম ভাষ্যে, একটা দুর্গাচার্য নিরুক্ত ভাষ্যে আছে, নিরুক্তের উপরে ভাষ্য করেছেন, ওখানে এই যে আরণ্যক আছে ওর কি লিখেছেন, এতরেয়কে রহস্য ব্রাহ্মণে, মানে ওটা এতরেয় যা আরণ্যক আছে ওটাকে নিয়ে উনি লিখছেন কি রহস্য ব্রাহ্মণে, মানে যেহেতু উপরে বলেছেন কি ব্রাহ্মণ গ্রন্থেরই একটা পার্ট আছে, লাস্টেও হতে পারে, মাঝখানে হতে পারে, পুরোপুরি হতে পারে, এটা কিছু নেই। ওটা এতরে যা আরণ্যক ওখানে লিখছেন কি এতরেয়কে রহস্য ব্রাহ্মণে, মানে এটা যা আরণ্যক আছে এটাকে ব্রাহ্মণের একটা রহস্যাত্মক পার্ট আছে। মানে আরণ্যকের সেই জন্য আগে লিখেছি আরণ্যকস্য কৃতে রহস্য ব্রাহ্মণম ইত্যভিহিতম, রহস্য ব্রাহ্মণ একটা অপর নাম উনি বলেছেন। তো রহস্য ব্রাহ্মণ একটা নাম আছে, আর ওর যা কোয়ালিটি নিয়ে গুণ নিয়েও এটা নাম হচ্ছে, কারণ এটা উপাসনা যা আছে কর্মকাণ্ডের থেকে আলাদা একটা রহস্য দিকে নিয়ে যাচ্ছে, ঠিক, একটা গুহ্য একটা জ্ঞান আছে, জ্ঞান দিকে নিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে রহস্য ব্রাহ্মণ। তো যদি কোনো জায়গায় রহস্য ব্রাহ্মণ এই শব্দ দেখো, তো ওটাই ব্রাহ্মণের যা রহস্য পার্ট, গূঢ়তম পার্ট আরণ্যক আছে, যেখানে উপাসনার আলোচনা আছে। তো রহস্য ব্রাহ্মণ মানে আরণ্যক, এটা একটা নাম আছে। আর আছে বেদস্য यस्मिन् अंशे प्राण विद्यायाः प्रतीकोपासनायाश्च विशिष्टम वर्णनम अस्ति तदेवांशः आरण्यकम इत्यभिधीयते, মানে বেদের, বেদের মানে ওই ব্রাহ্মণের মধ্যে যা যেখানে প্রাণ বিদ্যা প্রতীক উপাসনা অথবা অন্যান্য যাগের যা উপাসনা পার্ট আছে, রহস্য পার্ট আছে, ওর যা ফল আছে, ওর বর্ণন যেখানে আছে। তো বিশেষতঃ দেখো এখানে আরণ্যকের মেন যদি বিষয় যদি জিজ্ঞাসা করে, তো প্রাণ বিদ্যা প্রতীক উপাসনা এটা মেন আছে। তো এটাই জিজ্ঞাসা করতে পারে কি প্রাণ বিদ্যা অথবা প্রতীক উপাসনা বর্ণনম পুত্র, তো এটা আরণ্যকে এইভাবে করতে পারো, অথবা আরণ্যকস্য বিষয় তো প্রতীकोपासना অথবা প্রাণ বিদ্যা এটা বলতে পারো। তো এটা মনে রাখবে প্রাণ বিদ্যা আর প্রতীकोपासना, এটা বিশিষ্ট বর্ণন যা আছে
বেদে আছে, এই আরণ্যকে আছে। তো আর একটা আছে এটাই, প্রায় ব্রাহ্মণ গ্রন্থানাম অন্তিমো ভাগ আরণ্য গ্রন্থ বর্ততে, গ্রন্থ বর্ততে, মানে ব্রাহ্মণ গ্রন্থের প্রায় অন্তিম ভাগ আছে, কোন কোন জায়গায় মাঝখানে কিছু পার্ট আছে, ওটা আরণ্য গ্রন্থ আছে। তো ব্রাহ্মণ গ্রন্থ থেকে আলাদা নেই, কিন্তু ওটার একটা যা উপাসনা পার্ট আছে ওটাকে আরণ্যক বলা যায়। এটা একটা সামান্য পরিচয় হলো। আবার বিষয় যা আছে এখানে, আরণ্যকস্য প্রতিপাদ্য বিষয়। তো কি প্রতিপাদ্য বিষয় আছে, তো এখানে মেন যা আগে বলেছে কি উপাসনা জ্ঞানের দিকে নিয়ে যাওয়ার ওর মেন উদ্দেশ্যে আছে। তো আরণ্যক গ্রন্থেষু आध्यात्मिक विषयाणाम आत्म विषयाणाम विवेचनम दृश्यते। मुख्यतः आध्यात्मिक दार्शनिक विषয়ের বিবেচন ওখানে পাওয়া যায়। আরণ্যকে কোনো জায়গা কর্মকাণ্ড অনুষ্ঠানের আলোচনা নেই, কি কোন মন্ত্রের কোন কর্মে বিনিয়োগ হবে এইসব কথা নেই। কোন মানে কর্ম থেকে কোন ফল পাওয়া যায় এটা কিছু কিছু আছে। ওই ফলের যা আছে আধ্যাত্মিক মহত্ব বিভিন্ন প্রতীক দ্বারা ওখানে আলোচনা আছে। যেভাবে এখানে আবার আরণ্যকস্য মুখ্য বিষয়ও প্রাণবিদ্যা আর প্রতীকোপাসনা চ বর্তেতে। প্রাণবিদ্যা প্রতীকোপাসনা আছে। প্রতীক উপাসনা মানে যেভাবে সূর্যে আত্ম মানে সূর্যকে সূর্যে আত্ম প্রতীক ভাবে উপাসনা করার, জঠরাগ্নি আছে ওখানে, মানে প্রত্যেক যা দিউ থেকে পৃথিবী পর্যন্ত দিউ লোক আছে, ওখানে বিভিন্ন যা স্টেপ আছে, ওখানে একটা আত্মার একটা প্রতীক আছে, এটা ওখানে বলা আছে। এটাই প্রতীক উপাসনা। প্রতীক মানে আত্মার একটা প্রতিবিম্ব আছে, এটাই প্রতীক আছে। আর প্রাণ বিদ্যা তো স্পষ্ট, প্রাণ সবকিছু আছে, কিছু কিছু আমি ওই ওপেন করেছি, ওখান থেকে দেখিয়ে দেবো রেফারেন্স। ঠিক, তৈত্রীয়ারণ্যকে আর এতরেয়ারণ্যক, তৈত্রীয়ারণ্যক আর এতরেয়ারণ্যক। এটা দেখো, তৈত্রীয় বললে কোনটা আসছে বেদ? তৈত্রীয় মনে পড়ছে? কে বলবে তৈত্রীয় যা আছে এই শব্দ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত আছে, কোন পার্ট সঙ্গে? স্যার যজুর্বেদ। হ্যাঁ, যজুর্বেদের মধ্যে শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ আছে। স্যার কৃষ্ণ যজুর্বেদ। হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদ তৈত্রীয়। তো যখন তৈত্রীয় আসবে তো যজুর্বেদ, আর যজুর্বেদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদ। তিথির নাম আছে। আর কথা মনে আছে না, তিথির যে প্রথমটা তো মানধ্যান যা আছে, ওটা যাজ্ঞবল্ক্য যা যিনি আছেন ও সূর্যকে উপাসনা করে পেয়েছেন, আর বাকি যা উনি ভমিট করে দিয়েছেন ওটা ওই বৈশম্পায়নের যা শিষ্য ওরা সব গ্রহণ করেছেন। তো ওটা তিথির মানে পাখি হয়ে করেছেন, সেই জন্য তৈত্রীয় নাম আছে। এটা সব কানেক্ট করতে হবে পরস্পর, একই জিনিস আছে। একটা চার্ট করে দেব ওখানে, পুরোপুরি সব এক জায়গায় এসে যাবে, তখন আর স্পষ্ট হয়ে যাবে। তো তৈত্রীয় এতরে যা আছে ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে। তো তৈত্রীয় আরণ্যক এতরে আরণ্যক যা আছে, এই দুটো আরণ্যক গ্রন্থে প্রাণ বিদ্যা এव महत्व अधिकम दृश्यते। অত্যধিক মহত্ব ওখানে বেশি বর্ণন প্রাণ বিদ্যার আছে। अब কি মহত্ব আছে, তো এখানে কিছু কিছু দিয়ে দিয়েছি এটা। আর এটা কোশ্চেনও আসতে পারে। প্রাণেন এव মানে প্রাণ দ্বারা অন্তরিক্ষস্য, ওই যে আকাশ মন্ডল আছে অন্তরিক্ষ, বায়ুশ্চ বায়ুর সৃষ্টির অভূত, মানে এই প্রাণ দ্বারা অন্তরিক্ষের আকাশের আর বায়ুর সৃষ্টি হয়েছে। প্রাণ পিতা বর্ততে, প্রাণকে যেহেতু সৃষ্টি করছে সেই জন্য পিতা সংজ্ঞা দেওয়া আছে। অন্তরিক্ষ বায়ু তস্য সন্ততি বর্তেতে, অন্তরিক্ষ আর বায়ু কি প্রাণ রূপী পিতার সন্ততি সন্তান আছেন। এইভাবে ওখানে প্রাণের যা আছে বৈশিষ্ট্য দেখানো আছে, প্রাণের মহত্ব ওখানে বলেছেন। কোথায়? তৈত্রী আর এতরেতে। এতরেতে কি বিশেষ একটা আছে, এতরে আরণ্যকে
প্রাণ যা আছে ওটাকে কি বলা আছে, প্রাণঃ অহোরাত্র স্বরূপঃ কালাত্মকো বর্ততে। প্রাণ তো বায়ু আছে, কিন্তু ওখানে বিশেষ একটা এই যে অহোরাত্র, অহোরাত্র মানে দিন, অনি মানে দিন আর রাত্রি, তো দিন আর রাত যা আছে মানে 24 ঘন্টা পুরো, ওটা তৎস্বরূপ প্রাণ আছে। প্রাণ থেকেই এই যে দিন আর রাত হচ্ছে ওটা গতিমান আছে আর চলছে। তো এটা প্রাণ কেমন আছে, কালাত্মকও বর্ততে, কাল স্বরূপ আছে। আর এক জায়গা আছে প্রাণ এব দেবতাত্মক, প্রাণ একটা দেবতা রূপে আছে, প্রাণের উপাসনা করা উচিত। কিভাবে, দেবতা রূপে অথবা কাল রূপে, কাল দেবতা আছেন প্রাণ। তো अब একটা আর আছে আকাশ, আকাশ যা আছে প্রাণে নৈব প্রতিষ্ঠিত, প্রাণের আর বিশেষতা বলছেন কি আকাশ যা আছে প্রাণ দ্বারা প্রতিষ্ঠিত আছে। মানে যা উপরে আকাশ কে আমরা দেখছি কোনোদিন আমাদের উপরে পড়ছে না, কে ধরে রেখেছে, এই প্রাণ। বায়ু হতে পারে, কারণ অন্তরিক্ষ হতে পারে, অন্তরিক্ষ যা আছে সবকে অরেঞ্জ করে রেখেছে। তো অন্তরিক্ষ কার পুত্র আছে, প্রাণেরই আছে। তো এই প্রাণ দ্বারা প্রতিষ্ঠিত আছে, মানে একটা স্থিতি আছে ওর। আর বলছেন শুধু আকাশ নেই, আকাশাত পিপীলিকা পর্যন্তম সর্বাণি, সব কিছু যা কিছু আছে সব প্রাণে নৈব প্রতিষ্ঠিতম বর্তন্তে। মানে এটাও বলে দিয়েছেন কি সব কিছু কে প্রাণ যা আছে ওটা প্রতিষ্ঠিত করে রাখে, স্থির করে, ওর যত অ্যাক্টিভিটি আছে ওটাকে কন্ট্রোল কে করছে, প্রাণ করছে। তো আর এই যে প্রাণ আছে ওর প্রাণানাম ঋষি, ঋষি রূপত্বম। এটা দেখো প্রতীক উপাসনা যা আছে না ওটাই এখানে একটু বলে দিচ্ছি, কি প্রতীক মানে প্রাণ ঋষি রূপ আছেন। এই যে যত ঋষি লোক আছেন, অত্রি, বশিষ্ঠ ইত্যাদি, ওরা কি আছেন, ওটা প্রাণ রূপ আছেন, প্রাণের রূপ ঋষি রূপে আমরা দেখছি। তো প্রাণ থেকে আলাদা নেই, এটা প্রাণের প্রতীক আছে। আর অন্য গ্রন্থে উপলভ্যতে প্রাণানাম ঋষি রূপত্বম, প্রাণের ঋষি রূপত্ব কোথায় পাওয়া যায়, এই সব আরণ্যক যা আছে গ্রন্থে প্রতীক রূপে এটা আলোচনা আছে। আর দুটো একটা বইতে আমি পেয়েছি, বই মানে তোমার এই সংস্কৃত বাংলাতে যা ইতিহাস আছে এখন দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট যা আছে আমি ভাবলাম কি এটাও ইম্পর্টেন্ট হতে পারে আর জানার যোগ্য আছে। যজ্ঞোপবীতস্য এই যে শব্দ আছে, আর একটা শ্রমণ শব্দস্য, এই দুটো শব্দ যা আছে, যজ্ঞোপবীত মানে এখানে পৈতে বলা যায়, যা জনেও একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ধারণ করে, যজ্ঞোপবীত পৈতে, ওটাকে এই যে শব্দ আছে যজ্ঞোপবীত অথবা যজ্ঞোপবীতের মহত্ব, যজ্ঞোপবীতের যা বিধান আছে কিভাবে করা যায়, ওর সর্বপ্রথম উল্লেখ কোথায় হয়েছে, তৈত্রীয় আরণ্যকে প্রাপ্যতে, যজ্ঞোপবীত শব্দের। আর শ্রমণ শব্দ যা আছে ওটাও প্রথম তৈত্রীয় আরণ্যকে প্রাপ্ত হয়েছে। তো শ্রমণ শব্দ এখন যা বৌদ্ধ দর্শন, বৌদ্ধ ভিক্ষু আছেন ওটাকে শ্রমণ বলা যায়। ঠিক এখানে কোথাও আছে শ্রমণ শব্দ, দেখো উপরে যা বলেছি না এই তোমার এতরে আরণ্যকে, এটা হিন্দিতে আছে কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে ওটা আমি বলে বলে দিচ্ছি কি এতরে আরণ্যকে যা প্রাণ আছে ওটা ঋষি রূপ আছে। ঠিক ও ঋষি রূপ মানে গ্রীষ্মদ, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ প্রভৃতি ইত্যাদি যত ঋষি আছেন প্রাণ এব, প্রাণ আছেন, এটা এখানে বর্ণন আছে। আর যা অহোরাত্র আছে এটা প্রায় গাইড বইতেও এইভাবে লেখা আছে এই সব পয়েন্ট গুলো। এটা এই যে বই আছে এটা বিস্তৃত একটা প্রামাণিক এখানে বিবেচনা আছে। আর রঞ্জনের কাছে একটা বই দেখা ছিল বাংলায় আছে, আমি তো বাংলা অক্ষরটা বুঝতে অসুবিধা হয়, তো ওটা বলেছি কি গ্রুপে ওর একটু ছবিগুলো পাঠিয়ে দেবে, কি ওর বাকি লোক যা আছে কিনতে পারে অথবা ওটা দরকার লাগলে দেখতে পারে। মানে বৈদিক সাহিত্যের ইতিহাস করে একটা বাংলা বইও আছে ওর কাছে, ওটা দিয়ে দেবে। তো এটা আর কিছু কিছু আছে যা লাগবে না, মানে নেটের জন্য লাগবে না, এখানে দেখো এটা দিয়েছে যজ্ঞোপবীত নিয়ে।
যজ্ঞোপবীত কা সর্বপ্রথম উল্লেখ তৈত্রীয় আরণ্যকে আছে। তো এখান থেকেই আমি পড়ছিলাম, তো ভাবলাম দিয়ে দেয়, জানার যোগ্য আছে। আর এটা বাক্যে আছে, দেখো, প্রসৃত হবৈ যজ্ঞোপবীত যজ্ঞোপবীতিনো যজ্ঞোপসৃত অনপবিত যৎকিঞ্চ ব্রাহ্মণো যজ্ঞোপবীত পবিত্যধিতে যজত এব তত। মানে এখানে বাক্যের মানে আছে যারা হইতে গ্রহণ করে কোনো যজ্ঞে যাগ করবে, তো ওর ফল আর ভালো করে অ্যাকিউরেট ফল বেশি পাবে, এটা অর্থ আছে। আর শ্রমণ শব্দ, এটাও তৈত্রীয় আরণ্যকেই প্রথমে তপস্বী অর্থে পাওয়া যায়। মানে শ্রমণ মানে যারা তপ তপস্যা সাধনা করে। আর কালান্তরে এই যে শ্রমণ শব্দের কোথায় প্রয়োগ হয়েছে, বৌদ্ধ মানে কাল যখন, কারণ আরণ্যক কখন এসেছে পরে, মানে প্রায় ভগবান বুদ্ধের সময় আরণ্যক ওর আগেই হয়ে গিয়েছিল। তো তখন ওই শ্রমণ শব্দ এই বৌদ্ধ ভিক্ষুর জন্য, বৌদ্ধ যা সন্ন্যাসী আছেন ওদের জন্য এটা প্রয়োগ হয়। ঠিক, তো এটা দুটো যজ্ঞোপবীত আর শ্রমণ শব্দ হলো। তারপরে আমি এটা আরণ্যক গ্রন্থের একটা পুরো পরিচয় আছে, সব কি কত আরণ্যক আছে এখানে দিয়ে দিয়েছি। এখানে বেদানুযায়ী মানে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ, কোন বেদের কি আরণ্যক আছে এটা একবার দেখলে বুঝতে পারবে। আর এখানে দেওয়া আছে, কোনটা নেই এটাও লিখে দিয়েছি। তো ঋগ্বেদের কি আছে, দুটো আছে, এতরে আরণ্যকম, সাংখ্যায়নারণ্যকম। ঠিক, এতরে আর সাংখ্যায়ন। তুমি দেখবে তো ঋগ্বেদের যা ব্রাহ্মণ অথবা এতরে আর সাংখ্যায়ন যা আছে ওর নামে আছে, তো প্রায় মিলবে। ওই একটা যদি মুখস্থ করে নেবে, মনে রাখবে, তো প্রায় সবই একই রকম নাম আছে। যজুর্বেদের শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ। তো শুক্ল যজুর্বেদে যা আছে একটাই আছে বৃহদারণ্যক। ঠিক, বৃহদারণ্যক একটা আছে। কৃষ্ণ যজুর্বেদে কি আছে, তৈত্রীয় আরণ্যক আর मैत्रायणी আরণ্যক। এমনি চারটে ভাগ আছে, মানে তৈত্রীয়, কঠ, मैत्रायणी, কঠ আর কপিষ্ঠল। তো কঠ আর কপিষ্ঠল যা আছে ওর আরণ্যক নেই, কিন্তু তৈত্রীয় যা শাখা আছে ওর একটা আরণ্যক পাওয়া যায়। আর मैत्रायणी যা শাখা আছে ওর একটা আরণ্যক পাওয়া যায় কৃষ্ণ যজুর্বেদে। আর শুক্ল যজুর্বেদে বৃহদারণ্যক। একটা আর এখানে বলে দিচ্ছি, कि শুক্ল যজুর্বেদের যা দুটো ভাগ আমরা পড়েছিলাম, কোন কোন, মানধ্যানদিন আর কাণ্ড শাখা, মানে আছে একই, শুধু মন্ত্রের আগে পিছে কিছু ভেদ আছে, মন্ত্র সংখ্যা সবকিছু সেম আছে। মানধ্যানদিন আর কাণ্ড শাখা, মাধ্যান্দিন শাখা যা আছে এইদিকে উত্তর ভারতের দিকে চলে, আর কাণ্ড শাখা বেশি প্রয়োগ হয় দক্ষিণ দিকে, দক্ষিণ সাউথ ইন্ডিয়াতে। কিন্তু বৃহদারণ্যক যা আছে দুটো শাখার উপরে একই আছে। বৃহদারণ্যক মানে মাধ্যান্দিন শাখী যারা আছেন বৃহদারণ্যক ওরাও পড়ে, আর কৃষ্ণ এই কাণ্ড শাখী যারা আছেন ওরাও বৃহদারণ্যক আছে। ওখানে অধ্যায় অথবা অনুবাক যা আছে ওর ভিতরে কিছু চ্যাপ্টার আগে পিছে আছে, কিন্তু বৃহদারণ্যক কি নাম আছে, আর কন্টেন্ট আছে, বিষয়গুলো সব সেম। ওখানে যা লেখাগুলো পুরো একই আছে, ওখানে ভেদ নেই। তো আর সামবেদের তবলকার আরণ্যক, তলবকার আরণ্যক আর ছান্দোগ্য আরণ্যক। ঠিক, তলবকার আর ছান্দোগ্য আরণ্যক এটা দুটো আছে। ছান্দোগ্য তো তোমার উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ সামবেদের আছে, এটা মানে মনে রাখবে তো হয়ে যাবে। এটা আরণ্যক ও ছান্দোগ্য আরণ্যক আছে, আর তলকার আছে। অথর্ববেদের কোনো, এটা ক্রস সেই জন্য বানিয়ে দিয়েছে কি মাথায় একটা থাকবে, মানে ক্রস মানে নেই, অনুপলব্ধ, এটা কোনো আরণ্যক উপলব্ধ নেই এখন। ঠিক, আর এই যে ঋগ্বেদের এতরে সংখ্যান আছে, ওর একটা বাকির ভাগ কিছু আর কি কি আছে ওটা বিশেষ কিছু পাওয়া গেল না, ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু এখানে 5 ভাগ আছে এতরে আরণ্যকে, আর 15 অধ্যায় আছে সংখ্যায়ন আরণ্যকে। এটা অনেক জায়গায় উল্লেখ ছিল, তো এখানেই দিয়ে দিলাম, কি দেখলেই ওটাও মনে থাকবে, কি এতরে আরণ্যকের 5 ভাগ আছে, 5 ভাগ। আর এখানে সংখ্যায়ন আরণ্যকে 15 অধ্যায়। তো 15 অধ্যায় তো সিম্পল আছে যেভাবে অধ্যায় হয়, কিন্তু একটা যা এতরে আরণ্যক আছে
ওর যা 5 ভাগ আছে ওটা পরে এতরে আরণ্যকের যখন আমি বিষয়গুলো বলবো তখন এটাও বলবো, কিন্তু এখানে বলে দিচ্ছি শর্টে সংক্ষেপে কি 5 ভাগ যা আছে ওটা অনেক লোক মানে যে এতরে আরণ্যক 5টা আরণ্যক আছে ওর ভিতরে, ঠিক 5টা ভাগ মানে 5টা আরণ্যক আছে। তো প্রত্যেক আরণ্যক নামেও ব্যবহার হয়, তো এতরে আরণ্যকের ভিতরে 5 আরণ্যক, 5 ভাগ, সেই জন্য অধ্যায় লেখেনি এখানে। আর অনেক বৈদিক বিদ্বান ওটাকে শুধু একটাই এতরে আরণ্যক মানে। তো এটা একটা পুরো ভাগ হলো, হ্যাঁ, আরণ্যক গ্রন্থে একবারে একটা দেখে নেবে। এবার একটা আর এখানে দিয়ে দিয়েছি আরণ্যক গ্রন্থের প্রবচনকর্তা, ব্যাখ্যাকর্তা, অথবা যেভাবে আগে আছে না কি বেদকে যা আছে লোক সাক্ষাৎকার করেছে ঋষি, তো যারা সাক্ষাৎকার করেছে দ্রষ্টা, মানে ও রচনা করেনি বেদের, দ্রষ্টা আছেন, মন্ত্র দ্রষ্টা বলা যায়। তো ওইভাবে এখানে আহ ঋষি লোক এখানে যেহেতু ব্রাহ্মণ গ্রন্থকে সাক্ষাৎকার করেনি, ওটা রচনা করেছেন লোক। তো আরণ্যক গ্রন্থ যেহেতু ব্রাহ্মণ গ্রন্থেরই পার্ট আছে, তো এদেরও রচনা করেছেন, কিন্তু অনেক জায়গায় লেখা থাকে দ্রষ্টা, মানে আরণ্যক গ্রন্থের দ্রষ্টা কে, কিন্তু এখানে আমি প্রবচনকর্তা অথবা প্রবক্তা ভাবে এখানে লিখেছি। কে প্রবচনকর্তা আছে, কে বলেছে, অথবা শুধু কর্তা বললেও হবে, কে করেছে। তো প্রথম যা এতরে আরণ্যক আছে, এতরে আরণ্যকের যেহেতু আগে বলেছি 5 ভাগ আছে এখানে, এতরে আরণ্যকের 5 ভাগ এখানে আছে। তো সে 5 ভাগের প্রথম যা 3টে আছে ওটাকে আরণ্যক নাম দিয়েই এখানে উল্লেখ আছে কি এতরে আরণ্যকে তৃতীয় আরণ্যক পর্যন্ত, মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় 3টে যা আরণ্যক আছে ওর প্রবক্তা কে আছে, মহিদাস। আর এতরে যা ব্রাহ্মণ আছে ওর প্রবক্তা মহিদাস আছেন, ওটা আগে ও আমরা যখন ব্রাহ্মণ গ্রন্থ পড়েছিলাম তখন বলেছিলাম মহিদাস ও ব্রাহ্মণ গ্রন্থের রচনাকার অথবা প্রবক্তা। কিন্তু এখানে এতরে যে আরণ্যক আছে ওটার শুধু 3 আরণ্যক পর্যন্ত উনি প্রবক্তা আছেন, বাকি যা চতুর্থ আরণ্যক, এতরে আরণ্যকের মধ্যে যা 5 ভাগ আছে 3টে পর্যন্ত হলো মহিদাস, আর চতুর্থের কি কে আছে, আশ্বলায়ন, আশ্বলায়ন ঋষি আছেন। আর পঞ্চম আরণ্যকের প্রবক্তা কে আছে, শৌনক। তো এটা কোশ্চেন আসতে পারে কি এতরে আরণ্যকে পঞ্চম আরণ্যকের অথবা পঞ্চম ভাগের প্রবচনকর্তা কে, তো শৌনক ঋষি আছেন, উনি এখানে মনে রাখবে। তো টোটাল এতরে আরণ্যকে 3জন হলেন, মহিদাস, আশ্বলায়ন আর শৌনক। প্রথম থেকে 3 মহিদাস, চতুর্থের আশ্বলায়ন, আর পঞ্চম আরণ্যকের মানে এতরে আরণ্যকের শৌনক। এবার সাংখ্যায়ন আরণ্যক যা আছে, সাংখ্যায়ন আরণ্যক ওটার সাংখ্যায়ন আরণ্যকের প্রবক্তা গুণাখ্য সাংখ্যায়ন। এটা সাংখ্যায়ন ঋষি আছেন, তো ওনার পুরো নাম কি আছে, গুণাখ্য সাংখ্যায়ন। তো গুণাখ্য যা আছে এটাও দিয়ে দেবে, সাংখ্যায়ন না দিয়ে, মানে কোশ্চেন পেপারে সাংখ্যায়ন শব্দ না দিয়ে কি শুধু বলে দেবে গুণাখ্য। তো গুণাখ্য যদি শব্দ কোথাও আসে, প্রবক্তা हो अथवा व्याख्याकर्ता हो अथवा দ্রষ্টা हो, তো এই সাংখ্যায়ন মনে রাখবে, গুণাখ্য সাংখ্যায়ন। আর ওনার গুরু কে আছে, কহল, অশ্য গুরু কহল, আর ওনার নাম কৌশিতকি আছে। সেই জন্য যা সাংখ্যায়ন ব্রাহ্মণ আছে ওর কৌশিতকি ব্রাহ্মণও বলা যায়। আগে ব্রাহ্মণের সময় দেখে নেবে, ওটা স্লাইডে এটা লিখে দিয়েছিলাম কি সাংখ্যায়ন আর কৌশিতকি দুটো নাম আছে, কারণ ওনার গুরুর নাম কৌশিতকি ছিল। তো এইভাবে যদি তোমরা একটু পড়বে কি গুরু শিষ্য, তো ওটা নাম মনে রাখতে সুবিধা হবে। তো গুণাখ্য সাংখ্যায়ন, ওনার গুরু কহল আর কৌশিতকি। কহল আর কৌশিতকি একই নাম আছে, কহল বলতে পারো অথবা কৌশিতকি, ঠিক। তো কৌশিতকি কিন্তু নাম আছে ব্রাহ্মণের, ও অনেক জায়গায় কৌশিতকি আছে, তো সেই জন্য এটা মনে রাখবে। আর বৃহদারণ্যক তো প্রসিদ্ধ আছে, বৃহদারণ্যকের প্রবচনকর্তা মহর্ষি যাজ্ঞবল্ক্য আছেন, ঠিক। আর তৈত্তিরীয় আরণ্যক যা আছে ওর প্রবক্তা মহর্ষি কঠ আছেন। তো মহর্ষি কঠ যা আছেন উনি এটা
প্রবক্তা আছেন, সেই জন্য কাঠক আরণ্যক এটা নাম যা আছে বলা যায়, কাঠকারণ্যক। তো তেত্রী আরণ্যকের একটা অপর নাম কি আছে, কাঠকারণ্যক, এই নামেও বলা যায়। কেন কি ওর প্রবক্তা প্রবচনকর্তা মহর্ষি কট ছিলেন। তো এটা সংক্ষেপে একবার দেখে নিলে এর উপরে যদি কোশ্চেন আসে তাহলে এটা সলভ করতে পারো। এবার এক একটা আরণ্যকের পরিচয় দিয়ে দিচ্ছি। আহ এতরে আরণ্যক প্রথম আছে, সংক্ষেপে কিছু কিছু আছে, এটা দু চারবার পড়ে নিলে মনে থাকবে। আর এমন কোশ্চেন আসবে কি তোমরা যদি 4-5 বার এটা রিভিশন করে নেবে, তো কোশ্চেন দেখলেই আনসার মনে পড়বে, চারটা অপশন থাকবে তো মনে পড়ে যাবে। তো দেখো এতরে যা আছে, 1 মিনিট একটা ফোন আসছে, আমি বলছি স্বরের আছে, দাঁড়াও তো কোথায় ছিলাম। দেখো এবার এতরে আরণ্যক যা আছে ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে। আর এতরে আরণ্যকম ঋগ্বেদस्य এতরে ব্রাহ্মণस्य अस्ति। তো যেহেতু ব্রাহ্মণেরই ভাগ আছে, তো এতরে ব্রাহ্মণের এতরে আরণ্যক সম্বন্ধিত আছে আর ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে। अब देखो एतरे नाम सुने, एतरे उपनिषदों আছে, এতরে ব্রাহ্মণ, এতরে আরণ্যক, এতরে উপনিষদ, এসব ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে তিনটেই। মানে একবারে তিনটে তোমার সলভ। যদি উপনিষদের কিছু বেদের সঙ্গে সম্বন্ধ জিজ্ঞাসা করবে তো এইভাবে করতে হবে, একবার পুরো এসে যাবে। অস্মিন গ্রন্থে পঞ্চ আরণ্যকানি সন্তি, মানে এতরে আরণ্যকে 5 ভাগ আছে ওটা বলেছিলাম। এবার প্রত্যেক আরণ্যকের সংক্ষেপে কি বিষয় আছে, তো এর উপরেও কোশ্চেন আসে কি মহাব্রতস্য বর্ণনম অস্তি কুত্র প্রথম আরণ্যকে। তো প্রথম ভাগে অথবা প্রথম আরণ্যকে, এতরে আরণ্যকের মধ্যে প্রথম আরণ্যকে মহাব্রতের বর্ণন আছে। দ্বিতীয় আরণ্যকস্য প্রথম 30 অধ্যায়েষু, মানে দ্বিতীয় আরণ্যক যা আছে ওর প্রথম যা 3 অধ্যায় আছে, ওখানে কি আছে, মানে 6টা অধ্যায় আছে টোটাল দ্বিতীয় আরণ্যকে। ওখানে প্রথম 3 অধ্যায়ে উক্ত নিষ্কৈবল্য শাস্ত্র, নিষ্কৈবল্য শাস্ত্র, প্রাণ বিদ্যা আর পুরুষ, এই প্রভৃতির মানে ইত্যাদি আর অনেক আছে, ওর বিবেচন পাওয়া যায়। তো উক্ত নিষ্কৈবল্য, এই নিষ্কৈবল্য শব্দ ইম্পর্টেন্ট আছে, 1-2 জায়গা আমি দেখেছি। ঠিক, তো দ্বিতীয় আরণ্যকে এটা খুব কঠিন যদি আসবে তবে ভিতর থেকে জিজ্ঞাসা করবে কি নিষ্কৈবল্য কোন এতরে আরণ্যকের মধ্যে কোন ভাগে আছে, এটা খুব কঠিন হলে হবে, না হলে উক্ত অথবা নিষ্কৈবল্য শাস্ত্রের বিবেচন কোন আরণ্যকে আছে এটা সোজা বলবে, তো এতরে আরণ্যক অপশনে থাকবে। আর যদি এতরে আরণ্যক দ্বিতীয় আরণ্যক অথবা দ্বিতীয় ভাগ লেখা থাকে তাহলে এটাই ঠিক করতে হবে। চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়েষু এতরে, আর বাকি যা আছে চতুর্থ পঞ্চ আর ষষ্ঠ, ওটা মানে দ্বিতীয় আরণ্যকের মধ্যে বলছে। 6টা ওর অধ্যায় আছে দ্বিতীয় আরণ্যকের। তো প্রথম 3 তো ওটা উক্ত নিষ্কৈবল্য শাস্ত্র, প্রাণ বিদ্যা, পুরুষ হলো। চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ এখানে কি আছে, এতরে উপনিষদ, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ যা আছে ওটা তোমার এতরে উপনিষদ আছে। তো এটা উপনিষদ মধ্যে এটা বলতাম, কিন্তু এখানে মনে রাখবে কি চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ যা অধ্যায় আছে ওটা পুরোপুরি এতরে উপনিষদ মিলিয়ে সব। তো
तृतीय आरण्यक से अपरम नाम संहितोपनिषद। तृतीय আরণ্যককে সংহিত উপনিষদ বলা যায়। মানে এই যে এতরে আরণ্যক আছে ওখানে দুটো উপনিষদ হলো, একটা এতরে উপনিষদ দ্বিতীয় আরণ্যকের মধ্যে ভাগের মধ্যে, আর একটা সংহিত উপনিষদ যা আছে ওটা তৃতীয় আরণ্যক। তো দ্বিতীয় তৃতীয় এটা মনে রাখবে, প্রথমে প্রসিদ্ধ যা এতরে উপনিষদ আর তৃতীয়তে সংহিত উপনিষদ এটা পাওয়া যায়। চতুর্থ আরণ্যকে আবার ওই মহাব্রতের আর পঞ্চমে হানি পঞ্চম দিনে প্রয়োজ্যা নাম, পঞ্চম দিনে যা প্রয়োজ্যমান অথবা প্রयुक्त যা ঋচাম মানে মন্ত্রানাম মহাসংজ্ঞকা নাম সংগ্রহ বর্ততে। মহাসংজ্ঞক নামক যা মন্ত্রগুলো আছে যার পঞ্চমে অহনি মানে পঞ্চম দিনে প্রয়োগ হয়। কোনো একটা মহাব্রত আছে ওখানে অনেক দিন ধরে ব্রত চলে, এখন তো কেউ করে না কিন্তু ওখানে উল্লেখ আছে। তো মহাব্রতের মধ্যে পঞ্চম দিন কিছু ইম্পর্টেন্ট দিন আছে, ওখানে যা মন্ত্রের প্রয়োগ হয় ওর কি সঙ্গে আছে, মহাসংজ্ঞক আছে। ওর সংগ্রহ কোন আরণ্যকে আছে, এতরে আরণ্যকের চতুর্থ আরণ্যকে অথবা চতুর্থ ভাগে আছে। আর পঞ্চম আরণ্যকে নিষ্কৈবল্য শাস্ত্র সে বর্ণনম অস্তি, মানে দ্বিতীয় আরণ্যকেও নিষ্কৈবল্য শাস্ত্রের বর্ণন আছে, উক্ত নিষ্কৈবল্য শাস্ত্র, আর পঞ্চম আরণ্যকেও নিষ্কৈবল্য শাস্ত্রের বর্ণন আছে। এটা শুধু মুখস্থ করতে পারো, না হলে বারে বারে একবার রিভিশন করলেও তোমার মনের শুধু রাখলেই হবে। এবার সাংখ্যায়ন ব্রাহ্মণ যা আরণ্যক যা আছে, সাংখ্যায়ন আরণ্যক এটা কিছু কিছু পয়েন্ট আছে এখানে। পঞ্চদশ অধ্যায় আছে, মানে টোটাল এখানে লিখেছি দেখো, অস্মিন আরণ্যকে পঞ্চদশ অধ্যায় সন্তি, মানে 15 অধ্যায় আছে টোটাল। আর এটা ঋগ্বেদের দ্বিতীয় আরণ্যক আছে। প্রথম আরণ্যক ऐतरेय আরণ্যক, আর এটা সাংখ্যায়ন আরণ্যক যা আছে ঋগ্বেদের দ্বিতীয় আরণ্যক আছে, যেখানে 15 অধ্যায় আছে। প্রত্যেক অধ্যায়ের এখানে বিষয় আমি লিখে দিয়েছি, কারণ এটা অনেক জায়গা লেখা ছিল, আর এটা কিছু কিছু এখানে সব তো জিজ্ঞাসা করবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট আছে ওটা বলে দেব। তো প্রথম দ্বিতীয় অধ্যায়ে মহাব্রতের বর্ণন আছে, যেভাবে ऐतरेय আরণ্যকে দ্বিতীয় আর পঞ্চমে চতুর্থে মহাব্রতের বর্ণন আছে, এখানে সাংখ্যায়ন আরণ্যকেও প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে মহাব্রতের বর্ণন আছে। এটা খুব ইম্পর্টেন্ট নেই, কারণ কমন আছে। তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়াদ আরভ্য ষষ্ঠাধ্যায়ম यावत् 3 থেকে 6 পর্যন্ত কৌশিতকী উপনিষদ নামনা প্রসিদ্ধ। এটা কৌশিতকী উপনিষদ আছে, এটা এই তৃতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত যত অধ্যায় আছে পুরো মিলিয়ে কৌশিতকী উপনিষদ বলা যায়। তো একটা উপনিষদ মানে তোমার এটা থার্ড হলো, মানে ঋগ্বেদের যা সম্বন্ধিত তিনটে হলো কৌশিতকী উপনিষদ। একটা আর আসছে সপ্তম আর অষ্টম অধ্যায়, এটা সংহিত উপনিষদ। আগেও যা আছে সংহিত উপনিষদ ছিল, কোন তৃতীয় আরণ্যকের নাম সংহিত উপনিষদ ছিল এটা। আর তোমার এখানে সপ্তম আর অষ্টম অধ্যায় সংহিত উপনিষদ প্রাপ্যতে, এটা সংহিত উপনিষদ আছে, এটা মনে রাখবে। নবমে অধ্যায়ে প্রাণস্য শ্রেষ্ঠতায়াহ বর্ণনম, এটা তো প্রায় কম বেশি সবই পুরো আরণ্যকেরই বিষয় আছে, মুখ্য বিষয় প্রাণের শ্রেষ্ঠতা বর্ণন। দশম অধ্যায়ে আকাশাগ্নিহোত্রস্য বর্ণনম উপলভ্যতে, অগ্নিহোত্র একটা আছে, এটা এখানে দশম অধ্যায় বিশেষ একটা আকাশ অগ্নিহোত্রের, আকাশ নামক অগ্নিহোত্র কিছু আছে ওখানে যাগের মধ্যে কিছু বিশেষ, তো আকাশ নামক অগ্নিহোত্রের বর্ণন পাওয়া যায়। একাদশ যা অধ্যায় আছে ওখানে মৃত্যুর অপসারকস্য একস্য यागस्य বর্ণনম অস্তি, এমন একটা যাগ আছে যার কি নাম আছে, মৃত্যুর অপসারকস্য, মানে মৃত্যুর অপসার মানে দূর করার, অথবা মৃত্যু থেকে যেভাবে মহামৃত্যুঞ্জয় একটা যাগ হয় ওইভাবে এটাও একটা মৃত্যুর অপসারক যাগ আছে। ত্রয়োদশ থেকে চতুর্দশ অধ্যায় 13 আর 14 অধ্যায়ে এটা একটা
তোমার উপনিষদের সঙ্গে সম্বন্ধিত আছে এই অধ্যায়। আর এখানে যে ছান্দোগ্য উপনিষদের মহাবাক্যগুলো আছে, মানে ছান্দোগ্য না, উপনিষদের যা 4টি মহাবাক্য আছে ওটার এখানে বর্ণন আছে। অহম ব্রহ্মাস্মি আর তত্ত্বমসির এটা এখানে বর্ণন আছে। আর মুখ্যতঃ ত্রয়োদশ আর চতুর্দশ অধ্যায়ের বিষয় কি আছে, জীব ও ব্রহ্মণর ঐক্য প্রাপ্তি। এটা সাক্ষাৎ এখানে অদ্বৈত বেদান্তের পুরো বর্ণন আছে। মোক্ষের এখানে বর্ণন আছে, মোক্ষ কি করে পাওয়া যায়, এখানে জীবনের পরম লক্ষ্য যা আছে কি হতে পারে এটা বর্ণন আছে। আর ওটা কি হতে পারে জীবনের পরম লক্ষ্য, তো মোক্ষ প্রাপ্তি। আর মোক্ষ কি আছে, তত্ত্বমসি অথবা ব্রহ্মা অহম ব্রহ্মাস্মি দ্বারা যা জীব ও ব্রহ্মণর ঐক্য প্রাপ্তি আছে ওটা এখানে ত্রয়োদশ আর চতুর্দশ অধ্যায়ের বর্ণন আছে। তো এটাও যদি আরণ্যক নিয়ে এটা হয় কি মহাবাক্যের কোথায় বর্ণন আছে, তো এটা তোমার সাংখ্যায়ন আরণ্যকে। আর সাংখ্যায়ন আরণ্যকের যদি জিজ্ঞাসা করে তো ত্রয়োদশ আর চতুর্দশ অধ্যায়योः वर्णनम प्राप्यते तस्य महावाक्यस्य अथवा महावाक्यानाम। পঞ্চদশ অধ্যায় যা আছে ওটা শুধু আচার্যের বংশ বর্ণন আছে, মানে এই যে সাংখ্যায়ন আছেন ও ওনার আশ্রলায়ন, ওনার পুরো বর্ণন আছে। কোথাও লিখেছিলাম আমি, এই যে সাংখ্যায়ন গুণা, এই কহল কৌশিতকি যিনি গুরু আছেন এখানে 3rd নম্বরে পয়েন্টে আছে না সাংখ্যায়ন, তো সাংখ্যায়ন গুণাখ্যা আছেন ওনার গুরু। আবার ওই আচার্য পরম্পরা মানে ব্রহ্মা থেকে নিয়ে অত্রি বশিষ্ঠ ইত্যাদি নিজের পর্যন্ত যা আছে ওখানে উনি বর্ণন করেছেন। পঞ্চদশ অধ্যায় 15 অধ্যায়ে এটা বংশ আচার্য বংশ পরম্পরা আছে সাংখ্যায়ন আরণ্যকে। এবার তৈত্রী আরণ্যকের কিছু কিছু আছে। আর তৈত্রী আরণ্যকে 10 প্রপাঠকা সন্তি, 10টা প্রপাঠক আছে। এখানে মুখ্য আছে এই যে প্রপাঠক আছে ওর একটা নাম অরণ নামনা জ্ঞায়তে, একটা আলাদা কি নাম আছে অরণ। তো অরণ নাম যা আছে এটা এই যে তৈত্রী আরণ্যকের যা প্রপাঠক গুলো আছে অথবা অধ্যায় গুলো আছে ওর নাম অরণ একটা থাকে। এটা মনে রাখবে, অরণ নাম পুত্র প্রসিদ্ধ এটাও আসতে পারে। तो तैतृय आरण्य के प्रसिद्ध कस्य कृते, तो प्रपाठका नाम कृते अरण्य नाम আছে এটা আসতে পারে। अब যা 10টা প্রপাঠক আছে, তো প্রথমারণ্যস্য নাম ভদ্র, ঠিক। আনো ভদ্রাহ ক্রতো জন্তু এটা মন্ত্র ওখানকারই আছে, ওখানে যেহেতু প্রথম ভদ্র শব্দ আছে সেই জন্য ওটা প্রথম অরণ্যস্য নাম ভদ্র। এইভাবে কিছু কিছু মন্ত্র আছে যা প্রথম শব্দ যা আছে এখানে सहरई, এটা দ্বিতীয় অরণ্যস্য নাম सहरई, তৃতীয়স্য চিতিঃ, ঠিক, চতুর্থস্য यज्यते, পঞ্চমস্য देववै, আর ষষ্ঠস্য পরে, পরে নাম আছে এখানে, সপ্তমস্য শিক্ষা, অষ্টমস্য ব্রহ্মবিদ্যা, নবমস্য ভৃগুঃ, আর দশমস্য নারায়ণীয়ঃ। এটা 10টা নাম হলো। এখানে নাম বেশি টাইম লাগবে না মুখস্থ করতে, কারণ অনেকটা তোমরা জানো, শিক্ষা এটা জানো, ব্রহ্মবিদ্যা, ভৃগু নাম শুনেছো, নারায়ণী, নারায়ণীয় যা আছে উপনিষদ আছে নারায়ণী উপনিষদ, এই দশম যা ভাগ আছে অরণ আছে ওর দশম অরণের যা নারায়ণী নাম আছে, কেন কি ওখানে নারায়ণী উপনিষদ, এটা মহানারায়ণী উপনিষদ এটা দশম ভাগ থেকেই নেওয়া আছে। अब देखो এখানে প্রত্যেক প্রপাঠকে অরণে কি কি বিষয় আছে সংক্ষেপে এখানে লিখে দিয়েছি। প্রথমে প্রপাঠকে আরুকেতু নামকস্য অগ্নির উপাসনা, অগ্নির উপাসনা আছে। কোন অগ্নির উপাসনা, আরুকেতু নামক, আরুকেতু নাম আছে অগ্নির, ওর প্রথম প্রপাঠকে আছে। আর এই যা অগ্নি চয়ন, যেখানে অগ্নির উপাসনা হবে অগ্নি চয়ন অথবা ইষ্টি ওটা হবেই। তো ইষ্টিকা চয়নस्य वर्णनमपि अस्ति, इष्टिका चयनस्य वर्णनम कस्य, इष्टिका चयनम कस्य कृते, तो आरुकेतु नामक अग्निर उपासनायाः कृते इष्टिका चयनस्य वर्णनम अत्र प्राप्यते प्रथमे प्रपाठके।
द्वितीय स्वाध्यायस्य अथवा पंच महायज्ञानां वर्णनम प्राप्यते। स्वाध्याय और पंच महायज्ञेर एखाने पुरो वर्णन आछे। तृतीय प्रपाठके चातुर्होत्र चितेर उपयोगिनाम मंत्राणाम संग्रह। एखाने शुधु मंत्रेर संग्रह आछे। कोन? तो चातुर्होत्र, হ্যাঁ, চাতুর অগ্নিহোত্র বলা যায়। চাতুর্হোত্র জন্য মানে চাতুর্হোত্র জন্য যা অগ্নির ওর চয়ন জন্য যা মন্ত্র আছে ওর এখানে সংগ্রহ আছে। চতুর্থ প্রপাঠক যা আছে ওটা প্রবর্গ याग, এটা প্রসিদ্ধ একটা याग আছে, ওর প্রবর্গ यागের যা মন্ত্রগুলো আছে ওর সংগ্রহ আছে। আর পঞ্চমে এখানেই দিয়ে দিয়েছে, পঞ্চম যা প্রপাঠক আছে ওখানে যজ্ঞীয় সংকেতা নাম উপলব্ধির ভবতি। যজ্ঞীয় সংকেত মানে প্রত্যেক জায়গায় কিছু না কিছু একটা সংকেত থাকে, ইশারা মানে অনেক জায়গা মানে পুরো মন থাকতে হবে, তখন হাত দিয়ে অথবা কোনো কোনো বিশেষ জিনিস আছে ওর একটা নাম ওখানে প্রসিদ্ধ হয়ে গেল, তো ওটা কোন কাজের জন্য কি সংকেত আছে ওই সংকেত পেলেই ওটা কাজ করে দেবে। অনেকবার মন্ত্র উচ্চারণ করছেন, হাত দিয়ে বলে দেবে, এমন হাত করে দেবে কি মানে হবন দাও, অথবা এমন হাত করবে কি মানা করবে। তো এই রকম কিছু কিছু ওখানে সংকেত আছে যজ্ঞের সম্বন্ধিত, ওটা পঞ্চম প্রপাঠকে আছে। ষষ্ঠে প্রপাঠকে পিতৃমেধ বিষয়ক মন্ত্রের সংগ্রহ আছে। সপ্তম অষ্টম নবম এটা খুব ইম্পর্টেন্ট আছে কি এই যে 33 উপনিষদ আছে, 33 আরণ্যকের মধ্যেই 33 উপনিষদ আছে, এটা কোনটা আছে? সপ্তম অষ্টম নবম যা প্রপাঠক আছে এই তিনটেকে মিশিয়ে এটা 33 উপনিষদ হয়েছে। ঠিক, তো 33 আরণ্যকের মধ্যে 33 উপনিষদ আছে। 33 আরণ্যকের যা তিনটে প্রপাঠক 7, 8, 9 এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। 33 উপনিষদ হলো। আর এটা আগে বলেইছি কি না দশমস্য নারায়ণী যা নাম ছিল এটা, তো এই যে দশম আছে, দশম প্রপাঠক মহানারায়ণীयोपनिषद इति अभिधीयते। মহানারায়ণী উপনিষদ, তো এখানে কটা উপনিষদ হলো? 33 আরণ্যকে দুটো উপনিষদ হলো, একটা 33 উপনিষদ সপ্তম অষ্টম নবম। তো এটা একটা মনে রাখবে কি লাস্ট যা চারটে আছে ওটা উপনিষদ আছে, লাস্ট যা আছে ওটা যেহেতু দশমসে নারায়ণী নাম আছে তো মহানারায়ণী উপনিষদ হলো। বাকি তিনটে 7, 8, 9 ওটা 33 উপনিষদ হলো। এটা এইভাবে মনে রাখতে পারো কি লাস্ট চারটে 33 আরণ্যকের লাস্ট চারটা উপনিষদ নামে আছে। বাকি আর এটা পঞ্চ মহাযজ্ঞের বর্ণন দ্বিতীয় আছে, এটা যত পারো মুখস্থ করতে পারো। अब এটা লাস্ট যা দুটো আছে বৃহদারণ্যক, এটা বৃহদারণ্যক যা যেহেতু উপনিষদ আছে সেই জন্য এখানে অল্প কিছু বেশি দেয়নি, উপনিষদের মধ্যে ওর বিষয়গুলো বিস্তৃত বর্ণন করব। তো এখানে এমনি দিয়ে দিয়েছি কি এটা যজুর্বেদের আরণ্যক আছে, আর আকারে নামানুকূল অতি মহান বর্ততে, যেহেতু বৃহৎ আরণ্যক আছে সেই জন্য বৃহৎ মানে বড়, তো খুব বড় আছে, বিশালকায় আছে। আর এখানে আত্মতত্ত্বের বিশেষ রূপেণ বর্ণন আছে। আর এই আরণ্যকে মানে আত্মতত্ত্বस्य বিশেষ রূপেণ বর্ণনম अस्मिन् আরণ্যকে প্রাপ্যতে। তো এখানে আত্মতত্ত্ব, রহস্য বিদ্যা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম প্রাপ্তির যা আছে, এখানে তিনটে সাধন আছে। मैत्रेयी याज्ञवल्क्य যিনি আছেন উপদেশ দিয়েছেন শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, এখান থেকেই আছে এটা। অতএব উপনিষদ অপি কথ্যতে, এর নাম মানে বৃহদারণ্যক উপনিষদ, আর শুধু বৃহদারণ্যক এটাও বলা যায়। এবার তলবকারারণ্যক যা তোমার সামবেদের আছে, একটা শুধু দিয়ে দিয়েছি। তলবকারারণ্যক যা আছে এটা সম্বন্ধ কোন বেদের সঙ্গে আছে? তো সামবেদের সঙ্গে সম্বন্ধ আছে। আর এখানে কটা অধ্যায় আছে? তো 4টে অধ্যায় আছে। ঠিক, তলবকার আরণ্যকে 4টে অধ্যায় আছে। এর বিশেষ কোনো বর্ণন নেই, কিন্তু যা মেন এখানে বিষয় আছে, তো এখানে মেন বিষয় আছে কি ঐতিহাসিক যা আখ্যান আছে, আখ্যায়িকা, ঐতিহাসিক অনেক আখ্যায়িকা এখানে বর্ণন আছে। আর দেব সম্বন্ধী শাস্ত্রীয় আখ্যান আছে। তো
তো বিশেষ করে কথাগুলো এখানে বেশি আছে এই আরণ্যকে, তলবকার আরণ্যকে। আর কি আছে কি আভিচারিক যা আছে, শ্মশান সাধনা, প্রেতাত্ম সিদ্ধি ইত্যাদি বিষয় বিবেচন এখানে বিশেষ আছে তলবকার আরণ্যকে। মানে প্রেতাত্মা যা আছে, প্রেতের সঙ্গে সম্বন্ধ, অথবা অতি মানব হওয়ার জন্য কিছু কিছু অনুষ্ঠান, কি এমন মানে অনুষ্ঠান করবে কি একটা এমন মানব হয়ে যাবে যা কোনো জায়গা ঘুরতে পারে, যে যা কিছু করতে পারে, একটা বিশেষ যা আছে ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি পেয়ে যায়, ওই সব আছে। আর বিশেষ ভূত প্রেত নিয়ে এখানে আছে, সেই জন্য এখানে লিখে দিয়েছে শ্মশান সাধনা। শ্মশান ঘাটে বাংলায় কি বলা যায়, শ্মশানই বলা যায়। তো যেখানে মারা গেলে তারপরে ওই শরীরকে জ্বালানো যায়, ওই জায়গা ওরা সব সাধনা করে। তো এখানে অনেক মন্ত্রগুলো আছে যা এই বিশেষ এখানে বিবেচন আছে। তো এটা তোমার শেষ হলো সংক্ষেপে আরণ্যকের পরিচয়। আর নেক্সট যা আছে আমি দেখছি ওই সূক্ত বাকি ছিল, তো কিছু সূক্ত নিয়ে আর আলোচনা করব।